আজকে রান্না করব ছেলেমেয়ের পছন্দের খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আজকে রান্না করব ছেলেমেয়ের পছন্দের খাবার। আজকে রান্না করতে বলছে যে রোস্ট রান্না করতে হবে, পোলাও রান্না করতে হবে। তো গ্যাসের তো এমনি সমস্যা, তো গ্যাসের জন্য রান্না করতে পারি না। আজকে গ্যাস আছে, এই জন্য বলতেছে যে আজকে গ্যাস আছে, আজকে রান্না করতে হবে। তো এই তো এক চুলায় বসিয়ে দিছি হচ্ছে গরুর মাংস, আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়ে তারপরে আমি কাটাকুটি সব করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে বাদাম, 3-4 পদের বাদাম আছে এখানে। তো এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি রোস্টের জন্য। তারপরে এখানে আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজটা বেরেস্তা করার সাথে সাথে আমি মাংসটাও নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। তো এই তো এক হাতে কাজ করতেছি, গোছাচ্ছি। তো যা করতে পারতেছি, এক জায়গাতে মেয়ে আবার কান্না করতেছে, তার ক্ষুধা লেগে গেছে। তো আমি তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করছি গ্যাস নিয়ে এমনিতে। এই ফাঁকে আমি আবার মুরগিটা ম্যারিনেট করে রেখেছি। তারপর হচ্ছে ডিমের ভিতরে একটু হলুদ দিয়েছি, পোলার চাল ধুয়ে রেখেছি। তো এক এক করে সব কিছু এগিয়ে নিচ্ছি যে গ্যাস নিয়ে, গ্যাস কখন চলে আসবে, তাড়াহুড়ো করে রান্না করব। তো এই তো বলতে বলতে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তারপরে এখানে আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করব। তো অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটু লাল লাল করব। তো এই তো বেরেস্তা করে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলে আমি মুরগিটা একটু হালকা করে ভেজে নিব। তো মুরগিটা হালকা পাতলা ভাজার পরে তারপর আমি এটাকে নামিয়ে নিব, কারণ এটা বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে, এই জন্য বেশি ভাজবো না। সোনালী মুরগি তো, তো ফার্মে মুরগি হলে একটু বেশি বেশি ভাজতাম, কিন্তু এটা সোনালী মুরগি বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমার মুরগিটাও অনেকখানি ভাজা হয়ে গেছে, একটু নিচে লেগে গেছে। তো আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এখন একটু পেঁয়াজ ভেজে নিব। তারপরে যে আমার স্পেশাল যে মশলাটা ব্লেন্ড করে নিছি, এখানে অনেক কিছু আছে। তো যাই হোক, এটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি মুরগিটা ঢেলে দিচ্ছি। তো মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু দুধ দিয়ে দিব। এটা অপশনাল, যার ভালো লাগে সে দুধ দিবেন, আর নয়তো পানি দিয়ে দিবেন। তো আমি দুধটাই ব্যবহার করি, কারণ কালারটা খুব সুন্দর আসে। পানি না দিয়ে আমি দুধটাই ব্যবহার করি সব সময়। তো এটা আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বেরেস্তাটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে। এই তো হয়ে গেছে আমার রোস্টটা। তো আমি একটু আগে থেকে ভেজে রাখা ডিমটা একসাথে দিয়ে দিলাম। তো আমার রোস্টের কালারটা দেখেন, জাস্ট ওয়াও। এই তো পাশের চুলায় মাংসটাও প্রায় হয়ে গেছে। তো এখন আমি বসাবো হচ্ছে পোলাও। পোলাওর জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম। তো এখন আমি চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কুচি আর কাঁচামরিচ। তো গাজরটা দিয়েছি, একটু খুব ভালো লাগে আমার গাজরটা দিলে, পোলাওতে সুন্দর একটা কালার আসে। আমার কথা কি, যে জিনিসটা আমার দেখতে সুন্দর না লাগবে সেই জিনিসটা আমার খেতেও ভালো লাগে না। তো আমার রান্নার কালারটা যদি সুন্দর না লাগে, ভালো না লাগে, আমার ওই জিনিসটা আর খেতেও ইচ্ছে করে না। তো এই তো বলতে বলতে আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম আর একটু ঘি দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে